হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজকে আবার চলে এসেছি রোজকারের মতো জিম করতে। তো ফার্স্টে কি করব, ডাম্বেল ওয়াক করব। ডাম্বেল ওয়াকটা আমি খুব বেশি করি না, কারণ হচ্ছে এটা আমাদের মেয়েদের করার নয়, কিন্তু আমি যেহেতু এটা একটা ছোট ডাম্বেল নিয়েই করি, আমি হাতের এক্সারসাইজটা করি। হাতের মাসেলগুলোর যে এক্সারসাইজটা হয় ওটা করি। হাতের মাসেলের এভরিথিং এক্সারসাইজ তুমি ডাম্বেল নিয়ে করতে পারো, মেয়েরা করতে পারে। কিন্তু আমি যেহেতু জিম রিলেটেড কিছু অ্যাথলেটিক্স কিছু করি না বলে, তাই বেশি স্ট্রেস আমি আমার হাতে বা বডির কোথাতেও খুব বেশি স্ট্রেস দিই না। জাস্ট যেটুকু দরকার সেইটুকুই। তুমি দেখতে পাবে যে খুব বেশি স্ট্রেস দিয়ে তোমরা দেখো আমি খুব বেশি করি না, কারণ ডাম্বেল ওয়াক তারাই করে যে মেয়েরা যারা জিম রিলেটেড বা অ্যাথলেটিক্স করছে, হ্যাঁ, বা অ্যাথলেটে যাবে, নিজেকে তৈরি করছে, তারা দেখবে এই ডাম্বেল ওয়াকগুলো একটু বেশি করে। কিন্তু আমি হালকাই করি, যেহেতু বডি স্ট্রেচিং আমার যেটুকু দরকার আমি সেই বডি স্ট্রেচ অনুযায়ী করি। এটা পাঁচটা করে করা যায়, তাতে কোনো অসুবিধা হয় না। এটা চেস্টের জন্য এটা করা, যাতে স্ট্রেচটা যাতে ভালো থাকে, স্ট্রেচিংটা। চলো, আমার তো ডাম্বেল ওয়াক হয়ে গেছে। এবার আমি প্রাইমারি কিছু বেসিক যেগুলো হয় এক্সারসাইজ করার আগে বেসিক যেগুলো হয় সেগুলো আমি করে নেব। প্রথমে করব ওয়েস্ট ওয়াকটা করব। এইটা তোমরা কেউ করো কিনা জানি না, এটা করা ভীষণ দরকার আমাদের ওয়েস্টের জন্য। সেটা আমাদের টামিটাকেও খুব তাড়াতাড়ি রিডিউস করতে, মানে টামির যে ফ্যাটটা আছে সেটা রিডিউস করতে খুব হেল্পফুল। এটা দেখতে হাস্যকর হলেও এটার কিন্তু খুব উপকারিতা আছে। এটা যারা হাউসওয়াইফ আছে তারাও এটা করতে পারো। এটা খুব ফাস্ট করতে হয়, খুব তাড়াতাড়ি করতে হয়। দেখবে কোমরে খানিকটা ব্যথা করে এটা করার পরে। এবার যেটা করব, এটাও একটা প্রাইমারি এক্সারসাইজের মধ্যেই পড়ে, কিন্তু এটাও খুব হেল্পফুল আমাদের টামির ফ্যাট রিডিউস করার জন্য। এটা খুবই হেল্পফুল একটা প্রাইমারি এক্সারসাইজ। যেগুলোই আমি করব সেগুলোর অল টোটাল প্রাইমারি এক্সারসাইজ। বেসিক এক্সারসাইজ না করে তুমি যেটা ফর্মাল এক্সারসাইজ হয় সেখানে ঢুকতে গেলে একটু অসুবিধা হয়। তাই বেসিক এক্সারসাইজ মানে হচ্ছে তোমার বডিটাকে পুরো স্ট্রেচ করা। সেই স্ট্রেচিংগুলো না করলে তুমি ফর্মাল এক্সারসাইজে ঢুকতে গেলে তোমার অসুবিধা হবে। ফর্মাল এক্সারসাইজের মধ্যে যেমন আমার স্কিপিং থাকে, আমি বেসিক এক্সারসাইজ করার পরে আমি স্কিপিংটা করি। এটাও দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের থাই যেটা আছে, থাইসের ফ্যাট রিডিউস করছে। তো এটাও খুব ফাস্ট করতে হবে। তোমরা যেটাই করবে খুব ফাস্ট করতে হবে, কোনোটাই স্লো করা যাবে না। স্লো করলে সেটা কোনো কাজ দেয় না। যদি আমরা টামির ফ্যাট রিডিউস করতে চাই বা থাইসের ফ্যাট রিডিউস করতে চাই, সেটা খুব ফাস্ট এক্সারসাইজ না করলে এই রিডিউসগুলো হয় না। আর যেগুলোই করবে 30x3 স্টেপে, অর্থাৎ 90টা করে করতে হবে। 30-30-30। এটা আমি তোমাদেরকে দেখাবার জন্য ভিডিওটা করেছি। যদি 30-30-90টা করতে যাই তাহলে তো বিশাল বড় হয়ে যাবে। আর এটা হচ্ছে একটা ডাউন স্টেপ এক্সারসাইজ বলা হয় এটাকে। এটা তোমার ব্যাক পোর্শনের টামির ফ্যাট রিডিউস করে। এটাও তোমাকে 30x3 করতে হবে। যেটাই করবে 30x3, অর্থাৎ 90টা করে করতে হয়। 30-30-30 করেও করতে পারো, কিংবা যারা প্রথমেই পারবে না 90টা করতে, তারা 30x30 অর্থাৎ 60 করতে পারো। তাতে কোনো অসুবিধা হয় না। আস্তে আস্তেই, ফার্স্টেই তো করতে পারবে না, আস্তে আস্তে টাইম লাগে এগুলো করতে। আর সব কটাই দেখবে করার পরে একটু 2 মিনিট করে একটু ছেড়ে দেবে, একটু রেস্ট নেবে। এইটা যেটা করছি এটা হচ্ছে আমার হাতের যে স্ট্রেচগুলো আছে, হাতের হয় জয়েন্টের এই স্ট্রেচিংগুলোর জন্য এটা করা। এটা পিঠের ব্যাক পোর্শনে যদি ব্যথা থাকে এটা করতে পারো। এটা করলে খুব উপকার পাওয়া যায়। এটা যেটা আছে, যেটা তোমার সাইড ব্যাক পোর্শনের ফ্যাট রিডিউস করে। যদি ব্যথা থাকে কোনো কারণে, শোয়ার দোষে হয়তো অনেক সময় ব্যথা হয়, তো সেই ব্যথাগুলো আস্তে আস্তে রিডিউস করে দেয়। একদিনে হবে না, যেটাই বলছি আমি, একদিনে হবে না। কমসে কম তোমাকে 10 থেকে 15 দিন করতে হবে। তারপর থেকে তুমি এর ফলাফলগুলো দেখতে পাবে। এগুলো দেখতে যতটা সহজ লাগে, করতে কিন্তু ততটাই শক্ত লাগে।